হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। আজকে আমি একটা অন্য স্টাইলের বিরিয়ানি রান্না করব, সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা প্রিজেন্ট অবধি দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি রিফাইন তেল গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এটা এখন 10 মিনিটের জন্য করতে দিয়েছি। 10 মিনিট পর গাইজ আমি চলে এসেছি। এবার আমি ওটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা অনেকটাই আলাদা স্টাইলে, তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখলে আশা করি অনেক ভালো বুঝতে পারবে। তো এতে আমি পুরো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আমি যতটা পরিমাণে পেঁয়াজ কেটেছিলাম। তো এটা করছি ব্রেস্তা। তো এটা এখন আমি ব্রেস্তা করবো বলে আমি সব পেঁয়াজ দিয়ে দিলাম। আর এতে বিরিয়ানি সাজানোটাও কেমন আছে পুরো আছে। এটা হলো ওই গরুর মাংসের বিরিয়ানি। তো আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। এখন পেঁয়াজটা আমি কুক করতে দিয়েছি ভালোভাবে। দেখো এখন হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। তো দেখো গাইস, পেঁয়াজটা অনেকটাই হয়ে এসছে। এটা তোমরা ভালোভাবেই জানো বেরেস্তা কেমন কালারের হয়, এটা এখনও হবে। তো এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এটা এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করব। এটা এখনো বাকি আছে, কারণ এটা অনেক পেঁয়াজ বলে এটা হতে দেরি হবে একটু, কোন করে আধ ঘন্টা সময় লাগবে। তো এইটা আমি এখন আস্তে গ্যাসে বসিয়ে দিলাম। এবার জোরে গ্যাসে আর একটা কী করি সেটা তোমাদের দেখাই। এটা তখন হোক। দেখো এদিকে গ্যাসটা আমি জ্বালিয়ে নিচ্ছি, আর এতে এখন আমি বসে দিচ্ছি গরুর মাংসটা। এতে আমি তেল মেল কিচ্ছু দিইনি, শুধু গরুর মাংস আছে আর ওর সাথে একটু চর্বি আছে। তোমরা বুঝতেই পারছো বিরিয়ানিটা অনেকটা আলাদা রকমের হতে চলেছে। এখন আমি এটা শুধু ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এতে আদা রসুন পেস্ট, নুন, আর গরম মশলার আস্ত একটা পুরো প্যাকেট দিয়ে দেবো। তারপর এটা ভালোভাবে মিক্স করে নেবো। এতে আমি কোনো তেলই দিইনি, এটা চর্বি থেকেই তেল বার হবে। তো ওটা এখনও বেরেস্তা হচ্ছে, আর এটা আমি এখন এতে এখন আমি দিচ্ছি। তো গাইস, এতে হালকা হালকা কালার চলে এসছে, তোমরা এটা দেখতেই পাচ্ছ। এইটা এখনো আমি এতে এখন ভালোভাবে পানি দিয়ে দিলাম, আর ওইটা এখনো হয়নি বেরেস্তাটা। ওই বেরেস্তাটা এখন হোক। এটা পানিতে আমি ঢাকা দিয়ে দিলাম।
ততক্ষণ এটা হোক। দেখো গাইস, আমার ব্রেসটা পুরো কমপ্লিট। এবার আমি তাড়াতাড়ি করে তুলে নেব। এবার আমি ব্রেসটাগুলো তুলে নিই। তুলে নে এই গায়ে, এই তেলেই গাইস কি দেবো পরে দেখিয়ে দিচ্ছি। তেলটাই আমি এখন দিয়ে দেবো আলু। ওই তেলটাই আমি আলু দিয়ে দিচ্ছি, এতে জাফরং, ঝালের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এবারে এটা আমি পানি দিয়ে দেবো। এটা এবারে সিদ্ধ হতে দেবো। 10 মিনিট পর আসা যাবে। 10 মিনিট পর আমি এসে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। গাইস দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভাতটা দেখে দিচ্ছি। এই দেখো চালটা আমাদের ধোয়া হয়ে গিয়েছে। এবারে আমি ওটা বসাবো। এটা আর একটু সিদ্ধ হবে, আর একটু সিদ্ধ হয়ে যাক গাইস, তারপরে আসা যাক। পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা বসিয়ে দেবো। চালে কী কী দেবো সব দেখিয়ে দিচ্ছি। চালটা বসিয়ে দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটা গরম মশলা পুরো আস্ত দিয়ে দেবো। আর তারপরে এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে এটা বসিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এই ভাতটা পুরো হয়ে যাবে। তো গাইস এটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি বিরিয়ানি হাঁড়িটা সাজাই।
তার আগে গাইজ আমি আলুগুলো একটা করে করে তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এগুলো পুরো তুলে নিই। গাইজ আমার সব তোলা শেষ। এই দেখো এই সেটা যে ঝোলটা আলাদা রেখে দিয়েছি, এটা হলো ব্রেস্তা, এটা হলো দেখো আমার যে মাংস, গরুর মাংসটা হয়ে গিয়েছে। দেখো আমি তো কোনো ধরনের তেল দিইনি, কিন্তু এই চর্বি থেকে তেল হয়ে গেছে, এটা আমি বন্ধ করে দিয়েছি। এই ভাতটা কোনো একটু বাকি আছে, তো গাইজ চলো ভেতরে বিরিয়ানি হয় এটা সাজানো যাক। এবারে আমি এতে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস যে স্যুপটা আছে সেটা আমি আর দিইনি। গরুর মাংসের স্যুপটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দেবো, তোমরা দেখো বুঝতে পারবে। গাইস গরুর মাংসগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা পুরো আমিই করেছি, এতে আমার মা হাতই দিইনি। গাইস আমার গরুর মাংসগুলো দেওয়া কমপ্লিট, আর 2-3টে বাকি আছে, গাইস দিয়ে নিই। এবার আমি ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নেবো। তারপরে ওই গরুর মাংসের ওপরে কী কী দেবো দেখিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। গাইস আমার আর একটু ছাঁকা বাকি, তো তারপরে আমি দেখাচ্ছি, ছেঁকে আসা যাক। দেখো আমার ছাঁকা কমপ্লিট। এতে আমি এবার দিয়ে দিচ্ছি গোলাপ পানি, একটু কেওড়া পানি আর মিঠা আতর, আর একটু গরম গরম মশলা না বিরিয়ানির মশলা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেবো। আর যেতে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে এতে দেবো আমি বিরিয়ানির আলুটা, একটা করে সাইডে দিয়ে দিচ্ছি। তারপরে এতে দেবো আলু বকরা, চারিদিকে দিয়ে দিলাম আলু বকরা। তারপর দিয়ে দেবো যেই জুসটা বার করেছিলাম সেই জুসটা, আর তারপরে দিতে চলেছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি চারিদিকে হাতের সাহায্যে করে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি।
এবারে ব্রেস্তাটা আমি পুরো হাতের সাহায্যে মুচড়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা, তারপরে এতে ভাতটা দিয়ে দেবো, আর তারপরে দুধটা দিয়ে দেবো। ভাতটা অনেক ভারী বলে আমি আর দিলাম না, এটা আমার পাপা দিয়ে দিল। তো ভাতটা পুরো দিক, তো তখন আমি সাইড করে দিই। তো আলুর যে স্যুপটা ছিল আমি ওটা ওর উপর দিয়ে দিলাম, ফের আমার বাবা ভাত দিয়ে দিল অল্প। ফের এতে আমি চারিদিকে করে নিলাম। এবারে এতে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো, তারপরে ঘিটা দিয়ে দেবো। এবারে এটা 5 মিনিট দমে বসাবো। তো এটা দম হচ্ছে হোক, গ্যাস জ্বলছে, চলো 5 মিনিট পর আসা যাক। গাইস 5 মিনিট পর চলে এসেছি, এখনও তো গাইস আমার বিরিয়ানিটা পুরো দম দিয়ে চলে এসেছি, দেখো কি সুন্দর ফ্লেভার হচ্ছে। এখন আমার মায়েতে খসাবে, তার আগে দেখো কি সুন্দর সাজিয়ে নিচ্ছে পুরোটা দোকানের স্টাইলে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই। আর বিরিয়ানিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করো।